শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি এই শাড়িটা পরেছি, আমার সাজটা কেমন হয়েছে দূর থেকে দেখাচ্ছি। দেখো এই শাড়িটা পরেছি, এর সাথে ব্লাউজটা, এই ব্লাউজ এখনো তৈরি করা হয়নি, ওই জন্য এর সাথে এই ব্লাউজটা তৈরি করা ছিল। এটাও তৈরি করা ব্লাউজ, এই যে পিঠটা দেখে নাও, এটা করেছি। আর চুলটা এরমভাবে বেঁধেছি, ভেবেছিলাম একটু খোপা বাঁধবো, কিন্তু খোপা বেঁধে ভালো লাগছে না, ওই জন্যে মানে এরকমভাবে পরেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। দাঁড়াও, তাহলে এবার বিয়ে বাড়িতে বেরোবো, বড় মেয়ে রায়, আমি আর আমার হাজবেন্ড। আর আমাকে আমার বড় মেয়ে মেকআপ করে দিল। আর এর সঙ্গে একটা এই যেরকম তোমার হার পরেছি, এই যে, আর এই যে চুপটা করেছি, এগুলো সব আমি ইমিটেশন, কোনো কিছু সোনার পরিনি, কিন্তু আমার যেটা হারটা সোনার আছে এটাই সোনার, আর সব ইমিটেশন পরেছি। তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার সাজটা। দেখো অলরেডি বিয়েবাড়ি চলে এসেছি, কত সুন্দর সাজিয়েছে দেখেছো। আর আমরা যেখানটায় এসেছি জানো তো, এখানটা সিটি টাওয়ার বলে, আর এটা 4 তলার ওপরে। কিন্তু তোমাদেরকে নিচের ফ্লোরটা আমি দেখাতে ভুলে গেছি। নিচেটা জানো তো মাটি দিয়ে, মানে ছাদের ওপরে মাটি দিয়ে ঘাস গজিয়ে গেছে, দেখতে পাচ্ছ অল্প অল্প দেখা যাচ্ছে, এরকম ঘাস গজিয়ে গেছে, মনে হচ্ছে যেন সে গ্রাউন্ড ফ্লোর যেন। কিন্তু এটা 4 তলার ওপর, অথচ চারিদিকে গাছও লাগানো আছে জানো তো। এত সুন্দর জায়গাটা না, আমরা এই মানে এত কাছে আছি তবু জানি না যে এত সুন্দর এখানে একটা বিয়েবাড়ি আছে। কিন্তু খুব মানে ভালো লাগলো। আর মাঝে মাঝে এরকম বিয়েবাড়ি পড়লে সাজতে কুজতে তো ভালোই লাগে বলো। বিয়েবাড়িতে খেতে যত না ভালো লাগে জানো তো, আমাদের সাজুগুজু করে যেতে খুব ভালো লাগে। এ মাসে আর একটা বিয়েবাড়ি আছে, সেটা আবার আমার মানে দেওরের ছেলের বিয়ে, মানে খুড়তুতো দেওরের ছেলে। দিয়ে এখানে ছবি তোলার জন্য করেছে, রায় তুললো ছবি, আমি তুলেছি, হাজবেন্ডও তুলেছে, কিন্তু দেখানো হয়নি। আর হাজবেন্ডে দেখো ফুচকা খাওয়া হয়ে গেল, দেখেছো। মানে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আমি কিন্তু একটাও ফুচকা খাইনি জানো তো। বড় মেয়ে বললো মা আমি দাঁড়াও একটু ছবি তুলে নিই। আর দেখেছো সিনারিটা কত সুন্দর করেছে, মনে হচ্ছে কোনো যেন পাহাড়ে বেড়াতে এসেছি জানো। দেখো কত সুন্দর। আমি এমনি স্টিল ছবিও অনেকগুলো তুলেছি এখানে দাঁড়িয়ে জানো তো, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। এই বিয়েবাড়িটা গিয়ে জানো তো মানে মানে মন জুড়িয়ে গেল। আর এটা বিয়েবাড়িটা ছিল আমার হাজব্যান্ডের কলিগের ছেলে, কিন্তু কলিগ অনেক দিন আগেই মারা গেছে। ওনার স্ত্রী আমার মেয়ের দোকানের সামনেই বাড়ি, অনেকবার করে বড় অনুরোধ করেছিল বলে আমি বিয়ে বাড়ি গেলাম। বসে পড়েছি, আমরা খেয়ে নিয়েছি, মেয়ে সাজতে গেছে এখনও আসেনি, মানে বউ যে কনে বউ যে, তার আমার অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা খাবার টেবিলে বসে পড়েছি। আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, আর বাড়ি তো অনেকটাই দূরে যেতে হবে বলো, সেই জন্যেই তাড়াতাড়ি খাবার খেতে বসে পড়লাম। পরের দিনে সকালে আবার তোমাদের কাছে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা। আর দেখো সকালবেলায় উঠি জানলাগুলো খুলে দিচ্ছি, কত রোদ উঠেছে দেখেছো। তোমাদের এখানে আগেও বলেছি যে আমার ডাইনিংটা প্রচণ্ড রোদ। এই রোদে মানে কি বলবো বলো তো, মানে ঘরটা যেন করে আলো আলোকিত হয়ে যায় একদম, কত সুন্দর লাগে। আর আমার এই ডাইনিংয়ের কালারটা ধরো একধারে অরেঞ্জ আর একধারে তোমার অফ হোয়াইট করা আছে, অফ হোয়াইট মানে ঘিয়া ঘিয়া যে অফ হোয়াইটটা দিয়ে। তারপরে দেখো আমি ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিলাম, এগুলো কালকে জামা কাপড়, কালকে আর ভাঁজ করার মতো সময় হয় নাই। দিয়ে তারপরে আমি ব্রাশ টারাশ করবো, আজকে আবার বৃহস্পতিবার, আমি সকাল সকাল স্নান করে আমি পুজোটা করে নেবো, কারণ বৃহস্পতিবারে মানে ওই একটু চা খাই, খেয়ে পুজোটা করে নিই। কারণ এদিন তখন এবার খেতে দেরি হয়ে যায়, তারপরে হাজব্যান্ডের টিফিন বানাতে হয়, দেরি হয়ে যায় বলে আমি সকাল সকাল মানে তোমার পুজোটা করে নিই। আর দেখো আমি ব্রাশটা করে নিয়ে আমি স্নান করে নিলাম। স্নান করে নিয়ে আমি দেখো এবার একটু লেবুর জল করব, লেবুর জলটা খাবো, খেয়ে তারপরে ওপরে যাব। কিন্তু ওপরে যাব কি, তার মধ্যেই আমার নিচে একটা কুকুর আমাকে মানে প্রতিদিন ওকে আমি বিস্কুট দিই জানো তো, ও দেখছি খুব আওয়াজ করছে। যাই হোক আমি লেবুর জলটা খাই, খেয়ে তবে নিচে যাব। আমি ওকে প্রতিদিন সকালে বিস্কুট দিই, ওকে দেখবে ওদের একদিন দিলে না ওরা প্রতিদিনই আসে, ওরা জানে যে এখানে এসে আমরা খেতে পাবো। যাই হোক আমি লেবু ব্রাশ করার পর না আমি যদি একটু লেবুর জলটা না খাই না, আমার খুব কষ্ট হয় জানো তো। লেবুর জল খাই, যে একটু জল খেলেও আমার শান্তি হয়, ওই জন্য আমি লেবুর জলটা করে খেয়ে নিলাম। দিয়ে খেয়ে নিয়ে তারপরে আমি বিস্কুটটা নিয়ে ওকে নিচে যাব। আমার নিচে চাবি দেওয়া আছে, চাবি খুলে তবে আমি ওকে বিস্কুটটা দিতে পাবো। তাহলে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর তোমার এধারে আমি একটু বাসন কোসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে আমি বিয়েবাড়ি যাওয়ার আগেই আমি গ্যাস ট্যাস মুছে সমস্ত কাজ আমি সেরে রেখেছিলাম। আমি বৃহস্পতিবারের আগে জানো তো রাত্রে আমি সমস্ত কাজ গুছিয়ে সেরে রেখে গ্যাস ট্যাস মুছে আমি সব ঠিক করে রাখি, কারণ বৃহস্পতিবারে একটু তাড়া থাকে জানো তো, পুজো করার তাড়া থাকে। তারপরে তোমার স্নান করি সকাল সকাল তো, আর স্নান করার পর না এইসব কাজ করতে আর ইচ্ছা যায় না, ওই গ্যাস মুছে এসে মুছতে আমার ভালো লাগে না। আর দেখো রাত্রে আমি
কাপ প্লেট সব ধুয়ে একটা রুমাল পেতে, মানে একটা তোয়ালে পেতে এগুলো আমি তার উপরে রেখেছি। দেখছো কি সুন্দর জলটা ঝরে গেছে। আর দেখবে গুছিয়ে যদি তুমি কাজগুলো করে রাখো না, মানে তারপরে তোমার আর পরের দিন আর অত কষ্ট হয় না। রাত্রিবেলা কাজ করতে তবু পারা যায়, কিন্তু সকালে এত ঠান্ডা না, কোনো কাজ করতে ভালোই লাগে না। তারপরে দেখো চাটা চাপিয়ে দিলাম, চাটা চাপিয়ে দিয়ে তারপরে তোমার নিচে যাবো বলছি, কুকুরটা আমি একটু উঁকি মেরে দেখলাম ও পিছন দিয়ে মনে হয় চলে গেছে। ও আসুক তারপরে আমি বিস্কুটটা দিতে যাব। আমি দেখলাম নেই, আমি নিচে গিয়ে কি করব, দিয়ে তারপরে দেখো একটু আজকে আদা দিয়ে চা করব। আর শীতকালে তোমাদেরকে বলেছি আদা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। হাজব্যান্ড খেতে ভালোবাসে না, তবু আমি একটু করে দিই। আদা দিয়ে চা খেলে না মানে মনে হয় যেন শীতকালে একটু চা খাচ্ছি। আর লিকার চা দেখো একটু আদা না দিলে কিন্তু ভালো লাগে না, যতই বলো। দিয়ে তোমার এই আদাটা দিয়ে চাটা করব, দিয়ে একটু চা খাবো, চা আর বিস্কিট খেয়ে নেবো। কারণ আজকে তোমাদের বললাম যে মানে অন্য কিছু খাবো না, মুড়ি টুড়ি কিছু খাবো না, পুজোটা করে এসে তারপরে খাবো। অন্য দিনেও তাই পুজো করে এসেই খাই। আর এই চাটা তো আমি তোমাদের আগেই বলেছি, আমি তোমার মুন্নার থেকে এনেছিলাম সেই চাটা। আর এত সুন্দর চায়ের ফ্লেভারটা না, একদিকে এলাচের গন্ধ, একদিকে তোমার আদার গন্ধ, তাহলে কত সুন্দর লাগে বলো তো। ঠিক মনে হয় যেন মশলা চা খাচ্ছি। তোমরা যদি কোনো দিন ওই সব জায়গায় বেড়াতে যাও অবশ্যই চাটা কিনবে। এখানে চাটা খুব ভালো, কিন্তু দার্জিলিং থেকে যখন আমরা চা নিয়ে এসেছিলাম একদম চা ভালো নয়, সেই চা আমাদেরকে ফেলে দিতে হয়েছিল জানো তো। আর আমি একটু অল্প চিনিও নিয়ে নিলাম। আমি একটু মিষ্টি ছাড়া জানো তো খেতে পারি না। বাড়ির সবাই মানে মেয়েও চিনি ছাড়া খায়, হাজব্যান্ডও চিনি ছাড়া খায়, কিন্তু আমি একটু চিনি ছাড়া। মেয়ে ডাস্ট গুড় এনে দিয়েছে, কিন্তু না আমি গুড় দিয়েও খেতে পারছি না জানো তো। একটা গুড়ের তো একটা আলাদা গন্ধ থাকে, তো সেই গন্ধটা লাগছে বলে আমি খেতে পারছি না। তাহলে চলো একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমার নিচে যাব। চাটা একটু মানে সকালবেলায় দেখবে ফার্স্ট সকালে চাটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো কুকুরটা দেখলাম এসেছে, দিয়ে দেখো নিচে চলে এসেছি। গেটটা চাবি, হাজবেন্ড তো হাঁটতে গিয়েছে, ধরো মর্নিং ওয়াক করতে গিয়েছে, দিয়ে তোমার চাবি দিয়ে গিয়েছে। আর দেখো ও এসে দাঁড়িয়ে আছে। আসলে কী বলো তো, ওর বাচ্চা হয়েছে জানো তো, ওই জন্যে না ওর মানে এত দেখো তোমরা দেখলেই ওকে কষ্ট হবে, পেটটা একবারেই ঢুকে গেছে জানো তো। আমি ওকে এই 1 প্যাকেট করে বিস্কুট আনি, অর্ধেকটা দিই আর অর্ধেকটা আবার পরের দিনে দিই। হ্যাঁ, এবারে একটু জলও মনে করলাম দেবো, কিন্তু ও জল খায় না জানো তো। আর জলটা কিসে দেবো বলো তো, একটা বালতিতে করে দেবো, খাবে না। সামনে আমার যেটা আমার কল আছে, ওইখানেই আমি একটা বালতিতে জল ঢেকে দিচ্ছি, ও খাইতে খাবে। আসছে জানো তো, ওকে আমি প্রতিদিনই বিস্কুট দিই, কিন্তু যেদিন ও সময়ে মানে অসময়ে আসে সেদিন আমি আর দিতে পারি না, কারণ দেখতে পাই না তো। আর মাঝে মাঝে না ও এত বুঝে গেছে না, ও আওয়াজ করে জানো তো। আর তোমরা তো জানো আমি কুকুর, বিড়াল, পশু পাখি, গাছপালা এইসব নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। জানি না ঈশ্বর আমাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছাবে, কিন্তু আমার খুব মায়া লাগে জানো তো। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে ভাত রাখি প্রত্যেকদিন জানো তো, মানে কি বলবো দাঁড়াও, ভাত রাখি প্রতিদিন। মাছের কাঁটা ফাটা থাকলে, হ্যাঁ মাংসর হাড় ফাট থাকলে না ওগুলো রাখি, ওগুলো ভাত দিয়ে আমি একটা পলিথিনে দিয়ে আমি নিচে ওই আমার ছাদের ওই পাশে আমি দিয়ে আসি। প্রতিদিন এসে খায়, তোমায় আমি দেখাবো দেখি। আগে একটা কালো কুকুর ছিল, তাকে কালু বলে ডাকলেই চলে আসতো। আর এই কুকুরটার না বাচ্চা হয়েছে জানো তো, পেটটা একবারে ঢুকে গেছে। এত মায়া লাগে না, সকালবেলায় উঠে না এই একটু যদি মানে ওদিকে একটু খেতে দিতে পারি না, মনটা ভীষণ শান্তি পায় জানো তো। এর থেকে শান্তি আর মনে হয় না। যে ওরা অবলা জীব, ওরা চেয়ে খেতে পারে না, ওদিকে লোকে মার ধর করে রাস্তায় বার করে দিচ্ছে কেউ। এই কিছুদিন আগেই মানে কিছুদিন নয় 2-1 দিনের মধ্যেই দেখলাম পেপারে দিয়েছে, মানে মোবাইলেও দেখলাম যে একটা কুকুরের 8টা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলোকে একটা বস্তায় ভরে এক মহিলা জলে ফেলে দিয়েছে। ওরে বাপরে, কি মানে সে মানুষ না অন্য কিছু গো, সে মানুষ নয় আমার মনে হয়। একটা পশু পাখির প্রাণও মায়া দেওয়া আছে, একটা মানুষের মনে মায়া দেয় নাই। তার সন্তানকে যদি এরকম কেউ জলে ফেলে দিত, সে মানে সহ্য করতে দিই। সেই কুকুরটাকে জানো, যারা মানে এই কুকুর টুকুর দেখাশোনা করে না, যাদের আছে, তারা সে তো সন্তানহারা ব্যথায় কাঁদরাচ্ছে, মানে এত কষ্ট পাচ্ছে, তাকে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করছে। মানে কি বলবো, দেখো এক শ্রেণীর মানুষ অন্যায় করছে, আবার এক শ্রেণীর মানুষ ন্যায় করছে। মানে তাদের মানে ভালোবাসায়, তাদের ন্যায় যেন পৃথিবীটা এখনও যেন মানে সরল গতিতে চলছে। কিন্তু এই পাপী লোকদের কি শাস্তি হবে আমি জানি না। ওকে বিশাল শাস্তি দেওয়া উচিত, ওকেও এরকম বস্তায় ভরে জলে ফেলে দেওয়া উচিত। আমি বলবো এটাই হচ্ছে ওর সব থেকে মানে কি বলবো, মানে ওর উপহার। ও যেমন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো মানে হৃদয় আছে বলো। একটা মা কত মানে
লাড্ডু চিৎকার কর না। আর আমার লাড্ডু তো দেখে চলা যায় না। আমি লাড্ডুকে এত ভালোবাসি তোমরা বিশ্বাস করবে না। আমার আগে একটা কুকুর ছিল জিমু বলে, সে ওই রকম আমাকে এত এত দেখছো, তোমার চেঁচাচ্ছে, ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, ও চেঁচাচ্ছে। চলো তাহলে আজকে বেশি বক বক করবো না, কারণ সকালবেলা উঠে তোমাদেরকে আমি সব দেখাতে পারিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। আজ বৃহস্পতিবার, নিচেটা ধুয়ে ঝাঁট দিয়ে এসে মানে গিজারে গরম জল করেছি, স্নান করেছি। এখন জামা কাপড় দু একটা আছে বলে ভিজাইনি, ওই আমার কাজের মেয়ে এসে ভিজিয়ে নেবে। আর তোমার কাজের মেয়ে বলতেও লজ্জা লাগে, মানে কাক বাদেও আমার মেয়ে সন্তানের সমান। ওর এত কাশি হচ্ছিল, মানে কেসে কেসে আর তলে যাচ্ছে। কালকে আবার ওষুধ এনে দিলাম জানো ওকে, আমরা তো ওষুধটা খাও যে তুমি আপনার ইয়ে কাশিটা অন্তত কমে, কি জানি কমেছে জানি না। যে আজকে বৃহস্পতিবার, আমি চলো আমার ঠাকুরের বাসন তো ধুয়েছি সকালবেলা উঠি। আর একটু লেবু, কালকে কমলা লেবু নিয়ে এসেছি অনেক, আর কমলা লেবুটা খুব মিষ্টি জানো তো। আমি জুস করে খাচ্ছি, ওই চিবিয়ে খেতে গেলে না দাঁতে ভাতে ইয়েগুলো ঢুকে যায় তো, যে জুস করে কালকে মানে রায়কে 1 কাপ দিয়েছি, আমি 1 কাপ খেয়েছি। জুস করে খেতে ভীষণ ভালো লাগছে। চলো তাহলে আমি পুজোটা করে নিয়ে যাও, কারণ হাজব্যান্ড এখনও মর্নিং ওয়াক করে আসে নাই। আর রায়ের কাল থেকে পরীক্ষা, আজকে স্কুলে যায়নি, ওর মা রায় ঘুমাচ্ছে। এসে আমি আর সব আমি পরিষ্কার করে নিয়েছি, আমার কোনো অসুবিধা নেই। একটু ধুনো দেবো, দিয়ে ঠাকুরের পুজোটা করবো, ফুল তুলবো। চলো তাহলে তোমরা আমার সাথে ছাদে চলো। আর এই বিস্কুটটা আবার কালকে দেবো। এক প্যাকেট 20 টাকা করে দাম নাই, 1 প্যাকেট করে আর নাই, 2 দিন করেও হয়। এত ফল নিয়ে নিয়েছি দুটো, আর বাসনগুলো এইভাবে নিয়ে নিই, তাহলে হবে। কথাতেই আছে গো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ইচ্ছা। কিন্তু আমরা জীবে প্রেম কি করতে পারি? পারি না। চলো 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 চল চল। দেখো ছাদে চলে এসেছি, আর লাড্ডুও তো আগে থেকে এসে বসে আছে। হ্যাঁ, ও আমি যেখানে যাব ও সেখানেই যাবে। আর ছাদে এসে দেখেছো কত সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, ছাদে এলে যেন তো ঠান্ডাই লাগে না, কারণ রোদের ইয়েটা লাগে তো ঠান্ডা, যেন মনে হয় যেন ঠান্ডা কোথাতে চলে যাচ্ছে। আর এই ধারটা তো দক্ষিণ দিক, এই ধারটা অত হাওয়া টাওয়া দেয় না। আর এই উত্তর দিকটা ভীষণ হাওয়া। আমি শেডটা যে ধারে করেছি ওই দিকটা ভীষণ হাওয়া, কিন্তু এই দিকটা একদম হাওয়া নাই। তারপর গাছে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিয়ে, আর দেখতে পাচ্ছ কত গোলাপ ফুটেছে। দিয়ে তারপরে দেখো একটু ধুনো দেবো, ঘুঁটে দিয়ে আমি ধুনো দিই জানো তো। এখানে ঘুঁটে পাওয়া যায়, এখানে অনেক ঘোষ আছে জানো তো, তাদের ঘরে অনেক গরু মোষ আছে। আমি যখন ঘুঁটে কিনি 4 পণ 5 পণ কিনে রেখে দিই, কারণ বর্ষার সময় ঘুঁটেটা একদম ভালো পাওয়া যায় না। আর আমার যে মেয়েটা আছে কাজ করে, ওদের বাড়িতে একটা লোক আছে, ওকে বললেই না ও দিয়ে যায় ঘুঁটেগুলো জানো তো। চলো তাহলে একটু ধুনো দিয়ে দিই। আর বৃহস্পতিবার একটু ধুনো দিলে ভালো লাগে। বৃহস্পতিবার কেন, যে কোনো দিনে দেখবে একটু ধুনো দিলে না ঠাকুর ঘরটা যেন মানে একটু বসে থাকতে ইচ্ছা যায়। তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমি পুজোটা করে নিই, তোমরা আমার সাথে থাকো। দেখো আমার পুজো হয়ে গেল, এই যে পুজো করে নিলাম। আজকে ধুনো দিয়েছি বলে ধূপটা দিই নাই, কারণ বলেছি না ঠাকুর ঘরে খুব মানে কালি হয়ে যাচ্ছে। আর আমার আজ কত বড় একটা জবা ফুটেছে দেখো, এই জবাটা সমানে ফুটে যাচ্ছে। এই জবাটা মানে আমার মানে কি বলবো, মূল্যরও বেশি দাম দিয়ে দিল। এত ফুল ফুটছে, এত ফুল ফুটছে তোমাদের কি বলবো। আর গাঁদা ফুল তো মানে অজস্র ফুটছে, এগুলো সব আমার গাছের গাঁদা ফুল, দেখে নাও কত বড় বড় গাঁদা ফুল। এই গাঁদা ফুল দিয়ে আমি আজ পুজো করলাম। তাহলে আজকে আমার পুজো এইখানে হয়ে গেলো। চলো এবারে নিচে যাব। আর আমার গোপুসোনাদের প্রচণ্ড শীত করছে দেখেছো, আমি সোয়েটার পরিয়ে দিয়েছি। রাধা গোবিন্দকে পরানো হয়নি, আজকে তোমার সন্ধ্যাবেলায় পরিয়ে দেবো, কারণ আছে সব মানে পরানো হয়নি, পরিয়ে দেবো। আমি তো সবই হাতে বুনে করে রেখেছি। আর এই গোপুসোনাদের জামাগুলো আমি হাতে বানিয়েছি, এবার এখনও কিছু বানানো হয়নি। চলো এবারেও কিছু বানিয়ে দেবো সন্ধ্যাবেলায়, সময় পাচ্ছি না, সময় পেলেই বানিয়ে দেবো। চলো তারপরে দেখো নিচে চলে এলাম। নিচে এসে আজকে বাঁধাকপির তরকারি আর মুড়ি হবে। আজকে বাঁধাকপির তরকারিটা করব। আজকে আর তোমাদের রান্না বান্না কিছু দেখাতে পারবো না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য বাঁধাকপির তরকারিটা করে মুড়ির খাবো, এই পর্যন্তই তোমাদের দেখাবো। আর তারপরে আর ভিডিও কিছু দেখাতে পারবো না, ভিডিও অনেকটাই করা আছে। তোমাদের রান্না বান্না করেছি, কালকে সেটা দেখাবো, কারণ এত বড় ভিডিও হয়ে যাবে না, বলবা না। এতেই দেখো অনেকটা বড় হয়ে গেছে। তোমরা এই পর্যন্তই দেখো। আমি দেখো বাঁধাকপি
বাঁধাকপির তরকারিটাও চাপিয়ে দিচ্ছি। আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে কপিটা দেবো। আর হাজব্যান্ডও বলেছে আজকে মুড়ি খাবার, অনেক দিন ধরে ইচ্ছে যাচ্ছে একটু তরকারি দিয়ে মুড়ি খাবো। শীতকালের দিনে এটা ইচ্ছা যায় জানো তো। আমি এইভাবেই বাঁধাকপির তরকারি রান্না করি। আমি কিন্তু বাঁধাকপির তরকারিতে কোনো মশলা দিই না। আমি ওই তোমার একটু শুধু আলুর দমের মশলা থাকে, ওটা নামাবার আগে একটু দিয়ে দিই। আর অলরেডি দেখো হাজব্যান্ডের আর আমার মুড়ি বেড়ে নিয়েছি। আমি এখন হাজব্যান্ড আর আমি খাবো, মেয়ে আর আয় ওরা পরে খাবে বললো। তো চলো তাহলে মুড়িটা খেয়ে নিগা। আজকে একটু বেশ আমেজ করে বসে বসে মুড়িটা খাবো। আর ঠাকুরের প্রসাদগুলো এনে রেখে দিয়েছি, ওগুলো মুড়ি খাওয়ার পর খাবো। তারপরে তোমার রান্না তো পরে হবেই, তবে আজকে তোমাদের রান্নাটা আর দেখাতে হবে না। সাথে দেখো পেঁয়াজও নিয়েছি জানো তো। পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমি তো আবার ভাত দিয়েও পেঁয়াজ খাই জানো তো। আমার পেঁয়াজ দিয়ে ভাত মুড়ি সব খেতে খুব ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা সমস্ত কাজ সেরে চলে এসেছি, তোমরা তো দেখতে পেয়েছো। আর তারপরে আজকে সকালবেলায় জানো তো চা আর বিস্কিট খেয়েছিলাম। দিয়ে তারপরে তোমার সকালে কোনো মানে টিফিন করি নাই। কোনো দিনে দুটো সকালে চায়ের সাথে মুড়ি খাই, আজকে খাইনি। আজকে তোমার টিফিনে বানালাম বাঁধাকপির তরকারি। যে অনেক দিন ধরে ইচ্ছে যাচ্ছিলো যে একটু মানে কোনো তরকারি বা সবজি দিয়ে একটু মুড়ি খাবো, কারণ শীতকালে মুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। রুটি পরোটা লুচি তো প্রতিদিনই খাওয়া হয় বলো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।